এই পাখিটা নিয়ে আসছি গত 2 দিন আগে। তো এক খাঁচার ভিতরে রাখার পরেও ওরা অনেক মারপিট করতেছিল। বিশেষ করে এই পাখিটা, মানে এটা ছেলে পাখি, এই পাখিটাকে সহ্যই করতে পারতেছিল না। তো সেই জন্য এখন ওদেরকে আলাদা খাঁচা করে দিয়েছি। তো এখন এই পাখিটা ওই পাখির কাছে ডাকতেছে। এরা মনে হয় জোড়া লাগার লক্ষণ কিনা আমি বলতে পারি না, তবে দেখি কয়েকদিনে এদের এভাবে পাশাপাশি রাখি, তারপরে ওদের বন্ডিংটা ভালো হইলে তখন গিয়ে খাঁচা আলাদা করবো। আরে এটা আবিদের অনেক পছন্দের একটা পাখি। তো এই পাখিটাকে আবিদ মাঝে মাঝে বের করে নেয়, বাজরিকারের বাচ্চা। এটা মাঝে মাঝে বের করে ওর কাছে নিয়ে নেয়। এখনো উঠতে পারে না, ঠিক মতো খাইতেও শিখেনি। এই যে অনুভূতি দেখে কি বোঝা যাইতেছে এটা ছেলে পাখি। মানে এত পরিমাণ এখন চিৎকার করতেছে খাঁচা চেঞ্জ করে দেওয়ার পরে, তা বলার মতো না। প্রথম অবস্থায় যখন আসছিল এই পাখিটা, তখন ওকে সহ্য করতে পারে না, মারপিট শুরু করছিল। এখন খাঁচা চেঞ্জ করে দেওয়ার পরে বারবার এই কোনায় আসতেছে আর চিৎকার করতেছে অনেক জোরে জোরে। আমি এর আগে এই পাখিটার এমন চিৎকার লক্ষ্য করিনি, কিন্তু এই খাঁচা চেঞ্জ করে দেওয়ার পর যে লক্ষ্যটা করতেছি, এখন আমার মনে হয় এই পাখিটাই ছেলে পাখি। অভিজ্ঞ বিডারদের বা ভাইদের দৃষ্টি আকর্ষণ করতেছি, যদি কেউ ভিডিওটি দেখে থাকেন অবশ্যই একটু আমাকে জানাবেন যে এইটা কি ছেলে পাখি। এই ডার্ক গ্রিন যেটা, এটা সম্ভবত মেয়ে পাখি। তো আমি নতুন নিয়ে এসছি, তো লাভবার তো ডিএনএ ছাড়া বোঝা যায় না। তো আমিও বুঝতে পারতেছি না যে আসলে কোনটা কি পাখি। তো যদি কেউ ভিডিওটা দেখে থাকেন বা পাখির আচরণ দেখে বুঝতে পারেন অবশ্যই একটু জানাবেন। আর এই জোড়াটা দেওয়া কি ঠিক হবে কিনা, বা অন্য মেল ফিমেল চেঞ্জ করতে হবে কিনা একটু জানাবেন, জানাইলে আমার জন্য ভালো হয়। আমি মূলত বাসবিঘার পালি, এক জোড়া ককাটেলও আছে। তো ককাটেল আছে, এই সব থেকে আর একটা শখ রাখছিল যে লাভবার এক জোড়া রাখি, তো সেই জন্য লাভবারটা নিয়ে আসছি। আমি এখন কনফিউজ। প্রথমে এর সঙ্গে একটা এই গ্রিন ফিশারের সঙ্গে একটা মেয়ে পাখি রাখছিলাম, ওটা হচ্ছে ব্লু ফিশার। তো পাখিটা ডিম করার পরে মারা যায়। তো এবার নিয়ে আসছি এই মেয়ে পাখিটাকে, এটা দিয়ে একটা জোড়া দিই, দেখি কী করা যায়। তো আমি ইউটিউবে দেখে যতটুকু বুঝছি যে যেই পাখিটা চিৎকার চেঁচামেচি করবে বেশি, নড়াচড়া করবে বেশি, সেটা ছেলে পাখি। তো আমার কাছে মনে হয় এই পাখিটাই ছেলে পাখি।